যেখানে সরকার পরিবর্তনের সাথে সাথে ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিচ্ছে, সেখানে কে বা কারা মাজার ভাঙছে? এটা সুপরিকল্পিতভাবে মাজারকে ইস্যু করে পরিবেশটাকে ঘোলাটে করার জন্য নতুন কেউ এটা ইসলামী আঙ্গিকে আসছে, যাতে করে ইসলামকে কলঙ্কিত করা হয়। তুমি এখন মাটির তৈরি মাজার ভাঙবা, তো আগামীকালকে আরেক গ্রুপ এসে পাথর দিয়ে মাজার তৈরি করে ফেলবে। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আমাদের গত কিছুদিন থেকে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে মাজার ভাঙা হচ্ছে। মাজার কি জিনিস? কোনো ব্যক্তির কবর, যেটাকে পাকা করে একটা ঘরের মতো তৈরি করা হয়েছে। সেই ব্যক্তি দিনদারও হতে পারেন, দিনদার নাও হতে পারেন, যে কোনোভাবে এটা প্রতিষ্ঠিত হয়েছে। এবং এই মাজার কেন্দ্রিক বিভিন্ন ধরনের গুনাহের আয়োজন হয়। গাঁজা হয়, গান হয়, মাদক হয়, নারী পুরুষের একাকার অবস্থান হয়, ইভেন শিরিক হয়, সেজদা হয়। এরকম বহু ধরনের গুনাহের আয়োজন হয় মাজারে। এই সমস্ত আয়োজনকে কেন্দ্র করে মাজারগুলো ভাঙা হচ্ছে। প্রকৃতপক্ষে এই মুহূর্তে মাজার ভাঙবো কিনা, মাজার কি ভেঙে ফেলার জিনিস কিনা, এ সমস্ত স্থাপনাগুলো অথবা এই সমস্ত আস্তানাগুলো ভেঙে ফেলা কতটুকুন শরীয়ত সাপোর্ট করে? আমার ব্যক্তিগত সুস্পষ্ট কথা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি। ফালইয়ুগাইয়িরহু তাগায়্যুর, পরিবর্তন, চেঞ্জ। ফালইয়ামনাহু, বাধা দাও, অ্যাটাক করো, উৎখাত করে দাও। নবীজি এটা বলেন নাই, ফালইয়ামনাহু বলেন নাই, ফালইয়ুগাইয়িরহু বলেছেন। কি বলেছেন? অর্থ কি? পরিবর্তন করে দাও, চেঞ্জ করে দাও, এটা রূপ পাল্টে দাও। আমি উদাহরণ দিলে বুঝবে। আল্লামা আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ, আমার তিরমিজি শরীফের উস্তাদ, তিনি আমাদেরকে ক্লাসে বলেছিলেন যে এখানে ফালইয়ুগাইয়িরের দাবি হলো পরিবর্তন করে দাও, বাধা সৃষ্টি করো, মোকাবেলা করো, সেটাকে উৎখাত করো, এরকম না, পরিবর্তন করে দাও। আমি আমার জীবনে দুটো উদাহরণ পেশ করব। আমি এই পরিবর্তনের মেহনত করে আমি ফল পেয়েছি। 2012 সালে কক্সবাজারের একটা মাহফিলে আমি যাচ্ছিলাম। আমার সাথে মুফতি মুজিবুল হক ফরাইজি সাহেব ছিলেন। উনি এখন নরসিংদীর এক মাদ্রাসায় বুখারী শরীফ পড়ান। মুফতি মুজিবুল হক ফরাইজি সাহেব আর আমরা দুজন কক্সবাজার চকরিয়া পেকুয়া এলাকায় মাহফিলে যাব। ঘটনার চক্রে যেদিন প্রোগ্রাম সেদিন হরতাল, আমাকে আগের রাত্রে যেতে হবে। আমি ফেনী থেকে স্টার লাইনে উঠছি। ঘটনা এমন ছিল যে স্টার লাইনের যে গাড়িতে আমরা উঠেছি, ওই গাড়িটা ছিল পিকনিকের, ছেলেরা মেয়েরা স্কুলের কলেজের ছাত্রীরা এটা ভাড়া নিয়েছে। একদম পেছনের 2 সিটে আমরা জায়গা পেয়েছি, পুরো গাড়িতে আর জায়গা নেই। এরপরে আমরা যখন ফেনী মহিপাল থেকে গাড়িটা রওনা দিল, গাড়ির লাইট অফ করার সাথে সাথে সামনে বসা ছাত্রছাত্রীরা বা ছেলেমেয়েরা উচ্চ কণ্ঠে দলবদ্ধভাবে গান গাওয়া শুরু করলো। মুফতি মুজিবুল হক ফরাইজি সাহেব আমাকে বলতেছেন যে এদেরকে একটু নসিহত করেন। আমি বললাম যে তাদের গাড়িতে আমরা উঠছি, রিকোয়েস্ট করে উঠছি, যদি আমাদেরকে বলে যে আপনারা আমাদের গাড়িতে উঠলেন কেন, আমরা গান গামো, আমরা এটা ভাড়া নিছি। এই জন্য আমি বললাম চুপ করে থাকেন, কানে আঙ্গুল দিয়ে বসে থাকি, একটা সময় তারা ক্লান্ত হয়ে যাবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কিন্তু ঘটনা এমন ছিল যে গ্রুপে এক গ্রুপের পর অন্য গ্রুপ শিয়ালের মতো লম্বা টাইম তারা গান গাইতেছে। আখের আমার মনে আসলো যে একটা কাজ করি। আমি মুজিবুল হক ফরাইজি সাহেবকে বললাম যে আমার একটু জায়গা দেন। আমি জানালার পাশে বসছিলাম, সেখান থেকে উঠে আস্তে আস্তে সামনে গেলাম। গাড়ি খুব স্পিডে চলে, স্টার লাইন খুব জোরে চলে গাড়ি। কাছাকাছি গিয়ে আমি তাদেরকে সালাম দিলাম, দ্বিতীয়বার সালাম দিলাম, তৃতীয়বার সালাম দিলাম, 3বার সালাম দেওয়ার পরে এই গ্রুপটা গান থেকে গান বন্ধ করলো। একজন লোকে 3বার সালাম দিছে। তাদের গান বন্ধ হওয়ার পর আমি বললাম যে ভাই, এতক্ষণ তো আপনারা গাইছেন, এবার আমাকে একটু গাইতে সুযোগ দিন।
একজনে জিজ্ঞেস করে কি গাইবেন, আমি বললাম একটু কোরআন শরীফ পড়বো। সে সাথে সাথে বললো পড়েন। আমি ওখানে দাঁড়িয়ে কোরআন শরীফ পড়া শুরু করলাম, লম্বা টাইম, আনুমানিক 1 পারা কোরআন শরীফ পড়ছি আমি দাঁড়িয়ে। এরপরে আমারও গরম লাগতেছে, গাড়িও খুব দ্রুত চলতেছে, আমি এভাবে 2 পাশে ধরে তেলাওয়াত করতেছিলাম। প্রায় 1:30 বেজে গেছে। তখন তাদেরকে বললাম যে ভাই অনেক রাত হয়ে গেছে, এবার একটু ঘুমান, একটু রেস্ট নেন। আমি আমার জায়গায় এসে বসে পড়ছি। এর পরের দিন ওই গাড়িতেই আমরা আসতেছিলাম। সেখানে সম্ভবত যিনি হেল্পার ছিলেন, সোহাগ ভাই নাকি নাম ছিল, উনি আমাকে বলতেছে, হুজুর আপনি যখন তেলাওয়াত শুরু করছেন প্রত্যেকেই আপন আপন জায়গায় বসে গেছে, মেয়েরা মাথায় এই কি বলে হেজাব টেনে দিয়েছে, ওড়না টেনে দিয়েছে। আমরা যখন কক্সবাজারের হোটেলের সামনে আসলাম, হোটেলে দাঁড়ালো, তখন গাড়ি থেকে নামছি, ছেলেরা আমাদেরকে এসে মুসাফা করতেছে, দেখা করতেছে। এর দ্বারা বোঝা গেল যে তাকায়ুরটায় বেশি আসর করে। আমি যদি তাদেরকে অ্যাটাক করতাম, হিট দিয়ে কথা বলতাম, আমার মনে হয় একটা হুলস্থুল পরিবেশ তৈরি হয়ে যেত। কিন্তু আমি কৌশলে তাদের গানকে তেলাওয়াত দ্বারা পরিবর্তন করে দিছি। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে কথা বলতেছি, আল মারকাজুল হানাফি বাংলাদেশ, মাদানীনগর, আমাদের এখান থেকে অল্প কয়েক গজ পেছনে পূর্ব সাইডে ওই যে 4তলা বিল্ডিংটা আছে, এই বিল্ডিংয়ের সামনে একদিন রাত্রেবেলা আনোয়ার সাহেব হুজুর আছেন, রুহুল আমিন সাহেব আছেন, জিজ্ঞেস করলে বলতে পারবা, ওনারা উপস্থিত ছিলেন তখন। বিল্ডিংয়ের সামনে গায়ে হলুদের অনুষ্ঠান হবে, এশার নামাজের সময় আমরা নামাজ পড়ে ছাত্রদেরকে বললাম যে তোমাদের এমন কে আছে যে 1 পারা তেলাওয়াত করতে পারবা? মোহাম্মদ আলী, নওগাঁ বাড়ি, সে বলতেছে আমি পারবো। মুফতি আনাস সাহেব 2500 বাড়ি, উনি এখন ওনার এলাকায় প্রতিষ্ঠান করছেন। ওনাকে বললাম যে আপনি আধা ঘন্টা মুনাজাত দিতে পারবেন? বলছে হ্যাঁ পারবো। আমি বললেন চলেন, আমি একা যাব, পিছনে 2-1 জন আমার সাথে সাথে আস্তে আস্তে যাবা। ওই গানের আয়োজন যেখানে গায়ে হলুদের অনুষ্ঠান হবে, মেয়েরা আসবে, ছেলেরা আসবে, গান গাইবে, নাচবে, অনেক কাম। তো আমি ওখানে গিয়ে দেখি যে যেই লোকটা মাইকের এই সার্ভিস দিচ্ছে, সে আমাদের এখানকার ইন্টারনেটের লাইন দেয়। তার সাথে আমার মৌখিক পরিচয়, হাসি, কথাবার্তা। আমি হেসে উঠে বললাম যে মামুন ভাই কী খবর, এত সুন্দর আয়োজন হচ্ছে, আমাদেরকে তো আসলে ডাকেন না। যদি এই উন্নত আয়োজন, বিবাহের আয়োজন, গায়ে হলুদের আয়োজন, এখানে যদি সামান্য একটু তেলাওয়াতের তেলাওয়াত হয় শুরুতে, চমৎকার হবে, আওয়াজ সুন্দর হবে, আয়োজনটা বরকতময় হবে। এভাবে বুঝায় বলার পরে উনি বলতেছে হুজুর আমরা তো মেমোরি কার্ড দিয়ে গান যাওয়া যায়, আমাদের তো মাইক নাই। তা আমি এখান থেকে মাদ্রাসা থেকে মাইক নিয়ে এটাকে ফিটিং করে দিয়ে মোহাম্মদ আলীর লাগাই দিচ্ছি, চোখ বন্ধ করে তেলাওয়াত চালাই দিবি, 1 পারা শেষ হওয়ার আগে ছাড়াছাড়ি নেই। আনাস সাহেবরা বলছি মুনাজাত ধরবে না, ছাড়াছাড়ি নেই। 11:30 বাজাইছি আমরা। এরপর আর গায়ে হলুদের অনুষ্ঠানের কি মজাই থাকে। তারাও বিরক্ত হয় নাই, আয়োজনটাও সুন্দর হয়েছে। আখের 11:30 পর্যন্ত এই প্রোগ্রামের পরে রীতিমতো এটা আস্তে ঠান্ডা হয়ে গেছে। এরপর থেকে আমার আর চোখে পড়ে নাই এই জায়গায় কোনো এরকম অনুষ্ঠান হয়েছে। বুঝা গেল মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, তাগায়্যুর করে দাও, চেঞ্জ করে দাও। এখন সময় আসছে আমরা যদি ওখানে মাজারটাকে না ভেঙে তাদের সাথে মিশতে শুরু করি, তাদেরকে আমাদের কিছু কথা বোঝানোর চেষ্টা করি, আমার মনে হয় এর দ্বারা বেশি ফলপ্রসূ হতো। তাছাড়া নবীজি বলেছেন না কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার, ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, উত্তম গুনাহগার হলো কারা? যারা তওবা করে। এখন তুমিও গুনাহগার, আমিও গুনাহগার, প্রত্যেকেই তো গুনাহগার, কেউ তো বলতে পারবে না যে আমি গুনাহগার না। এখন তুমি যদি সিনেমা হলে সিনেমার ছবি দেখতেছে, তারা গুনাহ করতেছে, এই জন্য হল ভেঙে দাও, গুনাহগারদেরকে গুনাহরত অবস্থা তাদের উপর অ্যাটাক করো, তাইলে কেমন হয়ে গেল না? তাদেরকে তো সুযোগ দিলে না তওবা করার, সুযোগ তো দিলে না তাদেরকে তওবা করার। তাহলে গুনাহগার গুনাহে জড়ায়া থাকলে অপর পক্ষ তাদের উপর আক্রমণ করবে, এরকম কোনো সূরত ইসলামে আমার জানা নেই। তাদেরকে গুনাহে লিপ্ত হবে, পরবর্তীতে তারাই অনুশোচিত হবে, আবার তারাই তওবা করবে, তারাই তো খায়রুত তাওয়াবিন হবে। এজন্য আমার মনে হয় মাজারগুলোতে আক্রমণ এটা অসুন্দর এবং সময়ের ভুল পদক্ষেপ ছিল। যেখানে সরকার পরিবর্তনের সাথে সাথে ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিচ্ছে, সেখানে কে বা কারা মাজার ভাঙছে? এটা সুপরিকল্পিতভাবে
মাজারকে ইস্যু করে পরিবেশটাকে ঘোলাটে করার জন্য নতুন কেউ এটা ইসলামী আঙ্গিকে আসছে, যাতে করে ইসলামকে কলঙ্কিত করা যায়। আরে ইসলাম তো কলঙ্কিত কিছু নয়, ইসলাম তো কলঙ্কের কোনো অধ্যায় নয়। মুসলমানরা কখনোই এমন কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। আমার সুস্পষ্ট দাবি হলো, যারা মাজার নয়, যারা মন্দির পাহারা দেয়, তারা মাজার ভাঙতে পারে না। সুতরাং মন্দির আক্রমণ করার কৌশল তারা করেছিল, হিন্দুরাই হিন্দুদের মন্দির আক্রমণ করে ধরা পড়েছিল এবং পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করেছিল। আখের সেটা না পাইরা ইসলামী আকৃতিতে মাজার ভাঙা শুরু করেছে। এটা তারাই করেছে যারা মন্দিরে আক্রমণ করার চেষ্টা করেছিল। এজন্য আমরা সুস্পষ্টভাবে বলবো, মাজার ভাঙার এই কাজ কোনো দিনদার, পরহেজগার, ইসলাম প্রিয়, ইসলাম অনুসারী করে নাই। বরঞ্চ এই কাজ সুপরিকল্পিতভাবে মুসলমানদেরকে কলঙ্কিত করার জন্যে একটা দুষ্কৃতিকারীরাই করেছে। তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনা দরকার। আর দ্বিতীয় নম্বর, লাস্ট কথা আমাদের, মাজারের গতিতে চলবে। কে গুনাহ করতেছে সেটা তার মালিক জানবে। আমরা তাদেরকে দাওয়াতের কাজ করব, তাদের সামনে মেহনত করব, তাদের সাথে মিশবো, তাদেরকে আমরা দাওয়াত তাবলীগের প্লেটের খাবার খাওয়াই দেব। আমাদের কাজ হবে এটা। আমাদের কাজ মাজার উৎখাত করা না। যদি উৎখাত করো তুমি, তাহলে মাটির মাজার ভেঙে পাথরের মাজার তৈরি হবে। মাটির মাজার তুমি ভাঙবা না, কয়দিন পরে পরিবেশ তো চেঞ্জ হয়। সময় তোমার হাতে, সময় আরেকজনের হাতে। এই যে হইতেছে না, একজনের হাতে সময় ছিল না, তখন তারা কোনো মূর্তি বানাইতে পারে নাই। তাদের হাতে সময় আসছে, মূর্তি তৈরি করছে বড় বড়। আবার সময় তাদের হাত থেকে চলে গেছে, মূর্তির মাথার উপরে মানুষ পেশাব করতেছে। সময় পরিবর্তন হয়। তুমি এখন মাটির তৈরি মাজার ভাঙবা, তো আগামীকালকে আরেক গ্রুপ এসে পাথরের তৈরি মাজার, পাথর দিয়ে মাজার তৈরি করে ফেলবে। তাহলে আমরা এই ভৌগোলিকভাবে স্থাপনাকে ভাঙচুর আর ভাঙ্গা গড়ার কাজ না করে মানসিক প্রস্তুতি তৈরি করা দরকার। এজন্য মানসিকভাবে আমাদের মেহনত বাড়ানো দরকার। আল্লাহ তাআলা সমস্ত দুষ্কৃতিকারীদের সকল ষড়যন্ত্র থেকে এই দেশকে হেফাজত করুন, দেশের মুসলমানদেরকে হেফাজত করুন।